আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিছু গাণিতিক প্রবলেম সলভ করব ভেক্টরের। তো গত ক্লাসে কিন্তু আমরা মোটামুটি থিওরি ক্লাস শেষ করে ফেলেছি। তো 4-5টা অঙ্ক করব, তাহলে আমাদের এই অধ্যায় শেষ এবং খুবই ইজি অঙ্কগুলো। দেখো উদাহরণে 1 নম্বরটা কি বলছে, যে দুটি দিগ্রাশি প্রত্যেকটির মান 5 একক, মানে ভেক্টর রাশির প্রত্যেকটা মান কি 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাদের লব্ধির মানও নির্ণয় করো। তো সিম্পল, এটা আমরা জাস্ট আগে দুটো ভেক্টর রাশি আমরা এখানে লিখে ফেলি। দেখো এই একটা ভেক্টর রাশি এবং এই একটা, যেহেতু তারা 120 ডিগ্রি কোণে আছে, কত ডিগ্রি কোণ মতো, এটা হচ্ছে তোমার 120 ডিগ্রি কোণে, এবং এই ভেক্টর দিলাম পি ভেক্টর, এটাকে আমি দিলাম কি কিউ ভেক্টর, এবং এদের মান, এর মান কত বলতো, পি এর মান হচ্ছে 5 এবং এর মান কত বলতো 5, কারণ তার মধ্যে প্রতিটার মান কত 5 একক করে, প্রতিটার মান 5 একক করে। তাহলে তারা আমাকে বলছে এই লব্ধির মান এবং দিক নির্ণয় করো। আমরা কিন্তু প্রমাণ করছিলাম প্যারালালগ্রাম, মানে আমাদের ওই যে সামুদ্রিকের সূত্রে, আমরা যদি এখানে একটা তোমার কি বলে এটাকে কি সামুদ্রিক আঁকি, তাহলে কিন্তু আমরা সূত্রটা ইউজ করতে পারি। আমরা সামুদ্রিক এখানে এঁকে ফেলি আগে। দেখো এই এই এখন এই যেখান থেকে দিকটা দেখো, এখান থেকে জাস্ট কি হবে, এটা হচ্ছে আমার তার লব্ধির মানটা হচ্ছে আর, এটাই আমার কিটা হচ্ছে আমাদের আর, এইদিকে হচ্ছে আমার আর, আর এটা হচ্ছে আমার কিন্তু থিটা, মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এই যে আমাকে দিক মান ও দিক, এটা হচ্ছে লব্ধির মান, এটা হচ্ছে লব্ধির দিক। তাহলে আমরা কিন্তু জেনে আসছিলাম আর কি ছিল বলতো, আর সূত্র আমরা কিন্তু জানি, কি জানি বলতো, আর কি ছিল, রুট ওভার পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার। তাইলে বলতো এটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু প্রমাণ করে আসছিলাম আমরা, এই সূত্রটা কিন্তু আমরা প্রমাণ করে আসছি আগে। এখান থেকে দেখো পি কত বলতো, পি হচ্ছে আমার 5 স্কয়ার প্লাস 2, পি কত 5, কিউ কত 5, cos আলফা কত বলতো 120 ডিগ্রি, কারণ এই যে আলফা কত, আলফা কিন্তু এখানে 120 ডিগ্রি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ তারা বলছে 120 ডিগ্রি, তাহলে আলফা কত 120 ডিগ্রি ইন প্লাস কিউ স্কয়ার, কি বলতো কিউ মানে কত 5 স্কয়ার। তুমি এখান থেকে দেখো কি পাবে, এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, তুমি পাবে 5, আর এখন কত পাবে, এখান থেকে আরেকবার তুমি পাবা 5, তাহলে এটা একটা অ্যানসার গেল। আমাকে বলতো দিক, তাহলে থিটা, এই যে দিকটা মানে কি তোমার আর দিকটা কি থিটা, থিটাটা কি ছিল আমরা জানি, প্রমাণ করেছিলাম tan ইনভার্স কিউ sin আলফা, তাই না, পি প্লাস কিউ cos আলফা, কিউ sin আলফা পি প্লাস কিউ cos আলফা। তো এখন মান বসাও, কিউ কত, কিউ তো আমার 5 জানো কথা, sin আলফা মানে 120 ডিগ্রি, পি কত এখানে 5 প্লাস কিউ কত 5, cos আলফা মানে কত cos 120 ডিগ্রি। এখানে অবশ্যই tan ইনভার্স হবে, সরি এখানে কি হবে, এখানে অবশ্যই এখানে হবে তোমার tan ইনভার্স। এটা করলে তুমি এখান থেকে পাবে থিটা tan ইনভার্স, এটাকে তুমি পাবে রুট ওভার 3, এটা মান করলে আমি পাবো এখানে 60 ডিগ্রি, কত 60 ডিগ্রি, এটা তোমরা দেখে নিবে বইতে। তাহলে আমার আর এর মান হচ্ছে 5, থিটা কত 60 ডিগ্রি। এটা একটা অঙ্ক চলে গেল। দেখো 4 নম্বর অঙ্কটা বলছে a is equal to, তোমাদের বইতে এই কয়টা নিয়মের অঙ্কই আছে, আমরা প্রতি নিয়মে একটা করে অঙ্ক করেই দেব। দেখো কি বলছে, a is equal to I minus 2j plus k এবং b is equal to 4I minus 4j plus 7k হলে b এর উপর a এর লম্ব অভিক্ষেপ বের করো। লম্ব অভিক্ষেপ বের করো, আমরা কিন্তু লম্ব অভিক্ষেপ পড়ছিলাম। তাহলে সাপোজ খেয়াল করি, আমি ধরি এটাকে আমি ধরলাম এখানে a, এটাকে আমি ধরলাম, আমি এখানে ধরো এখানেই, আমি ফিগারটা তোমরা বুঝতে পারবে। ধরো সাপোজ এটা ভেক্টর আর এখানে আছে একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমার কি বলতো বি, এটাকে ধরলাম আমি বি, এটাকে আমি ধরলাম এ। মনে রাখবা যার উপর পড়বে সেটাকে নিচে ধরবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কার উপর, দেখো তো এ এর উপর, দেখো বি এর উপর, বি এর উপর না, দেখো বি এর উপর, তাহলে বিটাকে আমি নিচে রাখলাম।
তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর। তাহলে আমি বলছিলাম কি যে বি এর ওপর এ লম্ব কি হবে, এখানে আমি একটা লম্ব আঁকবো। কি আঁকবো? আমি একটা লম্ব আঁকবো এখান থেকে এখানে, এই যে লম্ব আঁকলাম। তাহলে এই যে অঙ্কটুকু আমি পেলাম, এটাই আমরা জানি কি বি এর উপর এ লম্ব অভিক্ষেপ। এবং এই মানটা কি বলতো? এই মানটা ছিল আমার কি এ কজ আলফা, এ কজ আলফা। তাহলে এই এ কজ আলফা মানটা আমাকে এখন বের করতে হবে। এই মানটা ছিল কিন্তু এখানকার মানটা। এটা যদি আমার আলফা হয়, যেটা ভেক্টরের মধ্যে যখন আলফা হয়, তাহলে এটা কি এ কজ আলফা। তাই এ কজ আলফা কি ছিল? বি এর উপর এ লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা ডট গুণের সূত্র জানি। তাহলে আমরা জানি এ ডট বি কি হবে দেখো তো, এ বি কজ আলফা। আমার কিন্তু এ কজ আলফা লাগবে, তাই না? তাহলে আমি কাজ করতে পারি, এই দেখো এ ডট বি, বিটাকে রাখলাম আলাদা, এখানে লিখলাম এ কজ আলফা। আর এই এ কজ আলফা কি আমার বি এর উপর এর লম্ব অভিক্ষেপ। কি বলছিলাম দেখো, এ কজ আলফা কি ছিল? বি এর উপর এর লম্ব অভিক্ষেপ। ওকে, তাহলে আমি এখান থেকে এ কজ আলফা আমার লাগবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ কজ আলফা কি লেখা যায় বলতো, এ ডট বি ডিভাইড বাই বি। এখন দেখো তাহলে এখানে কি আমার কিন্তু এ ডট বি এর মানটা লাগবে এবং বি এর মানটাও লাগবে। দেখছো? তাহলে আমার কি লাগবে? এ ডট বি লাগবে এবং কি লাগবে? বি লাগবে। এখন দেখো তো এ ডট বি মানে কি? এ বি কজ আলফা। তাহলে আমরা এখন এ ডট বিটাকে বের করে দেখো। এই যে তাহলে এখানে আমরা যেটা করবো, আমরা আগে এই দুটো মান আমরা এখানে বের করে নিব। দেখো প্রথমে আমরা কিন্তু পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে এ ইজ ইকুয়াল টু, অবস্থান বের করে খেয়াল করি, এ ইজ ইকুয়াল টু কি ছিল? এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। আমরা কিন্তু এরকম একটা করে আসছিলাম, তাই না? দেখে আমরা বলছিলাম 3 ডাইমেনশনাল ভেক্টরের অ্যানালাইসিস, মানে 3 ডাইমেনশনাল ভেক্টরের রিপ্রেজেন্টেশন। তখন আমি বলছিলাম যে এই ভেক্টরটা ভেক্টর এ, তাহলে এর মানটা কি হবে? এর মানটা আমি যদি এভাবে প্রকাশ করি এ দ্বারা, কি হবে? এই আই এর সহগের স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার প্লাস কে এর সহগের কি স্কয়ার। তোমার মনে আছে কিনা আমি জানি না, এটা আমি কিন্তু শিখিয়েছিলাম। তাহলে এখন তুমি দেখো, তাহলে এই যে বি ভেক্টরের মানটা কি বলতো? বি ভেক্টরের মানটা কি বলো তো? বি ভেক্টরের মানটা, যেখানে বি ভেক্টরের মানটা হবে বি, দেখো কি বি এর মান, দেখো বি এর আই এর সহগ কি বলতো? 4 রুট ওভার 4 স্কয়ার প্লাস জে এর সহগ কিন্তু -4, তাহলে -4 স্কয়ার প্লাস 7 কে এর সহগ কত? 7 স্কয়ার, 7 স্কয়ার। ঠিক আছে? তুমি এটাকে সলভ করো, তাহলে এখান থেকে আমি বি এর মান পাবো এখানে 9 পাবো। কত বলতো? 9 পাবো, 9 পাবো। এখন দেখো এ ডট বিটা আমাকে বের করতে হবে, তাই না? এ ডট বিটা তো আমি এখানে দেখো এখানে বের করে দেই, এখানে লিখে দেই, তোমরা এটা ই করে লিখবে। তাহলে এখানে যদি আমি এ ডট বিটা বের করি, খেয়াল করি এ, এখানে আমি নিচে যাই, এখানে বের করে দেই যে এ ডট বি, এ ডট বি, খেয়াল করি এ ডট বি, এখানে এ কি আছে বলো তো? সরি, তো এই কেসে এ আছে আবার আই মাইনাস 2 প্লাস কে। তো লিখো আই মাইনাস 2 প্লাস কে ইন্টু, দেখো এই যে বিটা কি? 4i 4j 7k। এখানে দেখো 4i মাইনাস 4j প্লাস 7k। এখন কিন্তু আমার যে ডট গুণের থিওরিটা কাজে লাগবে। দেখো আমরা পড়ছিলাম যে আই ডট আই 1, মনে আছে? আর আই, সরি এটা ডট হবে, আই ডট আই পড়ছিলাম কত বলো তো? 1। আর আই ডট জে 0, আই ডট কে, মানে আমি বলছিলাম যে দুটো যদি সমান ই হয়, একক ভেক্টর হয়, তার ডট গুণ কি ছিল? 1 ছিল। তাহলে আই ডট আই 1, জে ডট জে 1 এবং কে ডট কে 1, বাকি সবগুলো কি 0। তাহলে তুমি যখন এখানে গুণ করবে, দেখো 4 ইন্টু 1, এখানে দেখো আই এর সহগ কি, এবং মনে রাখবা আই এর সহগের সাথে সহগের গুণ এবং
একক ভেক্টরের সাথে একক ভেক্টরের গুণ। তাহলে এখানে দেখো 4 1 into 4, তাহলে এখানে লিখতে পারি 1 into 4, আর এখানে কি দেখো i ডট i, তাহলে i কেন যদি ডট গুণ তাহলে i ডট i। দেখো তো i ডট i মানে কি 1 না, i ডট i মানে কি 1 না। এখন দেখো তুমি যে a এর সাথে গুণ দেবে, i এর সাথে দেখো এখানে 4 যে গুণ দেবে, 7 কে গুণ দেবে, কিন্তু দেখো 1 into 4 আসবে -4, কিন্তু i ডট j 0 হয়ে যাবে, আবার i ডট k 0 হয়ে যাবে, তাই আর গুণগুলো না দিলেও হবে। তার মানে হচ্ছে আমি যখন i ডট i পাবো তখনই মান পাবো 1, আর বাকি সব ক্ষেত্রে 0। সেম কেস দেখো যখন প্লাস, এখানে দেখো এই যে প্লাস এ, দেখো এখানে প্লাস এ মানে যে মাইনাস, কিন্তু j ইনটু i, j ডট i 0 হয়ে যাবে, j ডট j আমি 1 পাবো, কিন্তু j ডট k 0 হয়ে যাবে। তার মানে আমি এই মাঝেরটার সাথে মাঝেরটা এবং k এর সাথে k, তার মানে এটা মনে রাখবা যখন আমি ডট গুণন করব আমাকে সিম্পল করার জন্য i এর সাথে i গুণ করব, j এর সাথে j সহগের গুণ করে যোগ করব, এবং k এর সাথে k সহগের গুণ করে যোগ করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে আমি একবার এখান থেকে লিখে দিই। তাহলে এখান দেখো এটা আমি যদি একবারে করি, আমি কি বলছি, যখন আমি এটা ভেক্টরের ডট গুণন করব, কি করব ডট গুণন, তখন কি করব i এর সহগের সাথে i এর সহগের গুণ, তাহলে i এর সহগ 1, এখানে কত 4, তাহলে 4 into 1 4, প্লাস প্লাস কি মাইনাস এটা পর হবে, দেখো এখানে কি মাইনাস, দেখো j এর সাথে j সহগের গুণ, j এর সাথে j সহগের গুণ, এখানে দেখো j এ j, তো মাইনাস মানে কি প্লাস, প্লাস 2 into 4, 2 into 4, আর z ডট j মানে কি 1 হয়ে যাবে। আবার দেখো k এর সাথে k এর গুণ, তাহলে k এর সহগ কত, এখানে 1, এখানে আছে 7, তাহলে প্লাস 1 into 7, কি কি হবে 1 হয়ে যাবে। এখানে দেখো কত আছে 8 12 19 আছে, এখান থেকে 19, তাহলে আমি এটার বি পেয়ে গেলাম 19, বি পেয়ে গেলাম কত 9। তাহলে যেটা আমি এখন করতে পারি, এখানে মান বসাই দাও, তাহলে এখান থেকে আমি যেটা পাবো a cos আলফা, a ডট বি পেয়েছিলাম এখানে 19, আর বি কত আমার 9। এটা হচ্ছে আমার কি বি এর উপর a এর লম্ব অভিক্ষেপ। খুবই সিম্পল একটা অঙ্ক। 6 নম্বর দেখো যে a এবং b এর মধ্যবর্তী কোণ বের করো। তাহলে আমরা দেখি, তাহলে আমরা যদি আমরা জানি যে a ডট b কি, we know a dot b, কি জানি ab cos আলফা। তার মানে জানি যেটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি আলফা যদি হয়, এটা ভেক্টর, ওকে সুন্দর মতো দেখি। দেখো তাহলে এখানে দেখো যদি আমাদের দুটো ভেক্টর হয় a এবং b, a একটা ভেক্টর আর এখানে a একটা ভেক্টর, দেখো দুটো ভেক্টর, তাহলে এই ভেক্টরের মান কি বলতো, একটা হচ্ছে a ভেক্টর আর একটা হচ্ছে b ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ কিন্তু আমার আলফা যদি হয়, কি হয় যদি আলফা যদি হয়, তাহলে এদের অ্যাঙ্গেলটা কি আলফা যদি হয়, তাহলে কি হবে এটার বি হবে এবি কজ আলফা। আমার তারা বলছে যে মধ্যবর্তী কোণটাই বের করতে হবে, মানে আমাকে আলফার মানটাই বের করতে হবে। তো এখান থেকে লেখাটা দেখো কজ আলফা কি লেখা যায়, এ ডট বি ডিভাইড বাই এ বি, অতএব আলফাকে তুমি লিখতে পারবা কজ ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ বি। তার মানে এখন আমাকে কিন্তু এই আগের মতোই এ ডট বি বের করতে হবে এবং এ বি এর মানটা বের করতে হবে। তো আমি জাস্ট বের করে এখান থেকে দিলাম। দেখো এখানে তোমার এটা হবে কি, দেখো এ এর সহগ আই এর সহগ কত বলো তো, √, আই এর সহগ হচ্ছে আমার 1 স্কয়ার, প্লাস জে এর সহগ হচ্ছে আমার 2 স্কয়ার, প্লাস কে এর সহগ কত -1 স্কয়ার, -1 স্কয়ার, এখান থেকে আসবে তোমার √6। আবার দেখো বি ভেক্টরের মানটা কি হবে, এই বি ভেক্টরের মান বি ভেক্টরের আই এর সহগ, তাহলে এখানে হবে 1 স্কয়ার, প্লাস জে এর সহগ সেটাও হবে 1 স্কয়ার, প্লাস কে এর সহগ কত বলতো মাইনাস, এই যেখানে দেখো -2 হোল স্কয়ার, এখান থেকে তুমি কত পাবা √6। তাহলে আমি এ বি এর মান পেয়ে গেলাম। আমার লাগবে এ ডট বি, এ ডট বি আমি এখানে বের করতে চাই, তাহলে আমি আগে ভেক্টর দিয়ে লিখে ফেলি। এখানে দেখো এ আছে কি i প্লাস 2j মাইনাস k, আর বি ভেক্টর কি আছে বলতো i প্লাস j মাইনাস 2k, তাই না? এই যে আমার এগুলো ভেক্টর গুলো আছে, তুমি যদি গুণ করো, আমি কি বলছিলাম যে আমি যখন দুইটা ভেক্টরকে গুণ করব, ডট গুণন করব, আমার যেহেতু i ডট j 0 হয়ে যাচ্ছে, i ডট k 0 হয়ে যায়, শুধু i গুণ করলে 1 হয়, j গুণ করলে 1 হয়, k গুণ করলে 1 হয়, তাই আমি কি করব
আই আই এর সহ গুণ করব, জে জে এর সহ গুণ করব এবং কি কে কে এর সহ গুণ করব। তো এখন দেখো আই, এখানে আই, তাহলে সহ কত 1, 1 ইনটু 1 আসবে এখানে আমার 1, জে এর সহ 2, এখানে জে এর সহ 1 যোগ করলে প্লাসে প্লাসে প্লাস 2 ইনটু 1। এবার দেখো কে এর সহ মাইনাস, এখানেও কে এর সহ কি -2, তাহলে মাইনাসের মধ্যে প্লাস 1 ইনটু কত 2। এখানে তুমি কত বলো তো, এখান থেকে তুমি যেটা পাবে 4 4 5 5 পাবে এখান থেকে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি cos ইনভার্স, দেখো এখান থেকে a ডট বি বলো তো, এই যে a ডট বি পাইছে কত 5, আর a বি কি পাইছে √6 ইনটু √6। এখান থেকে একবার লেখা যায় cos ইনভার্স 5/6। এটাকে তুমি যদি অ্যাঙ্গেল একবার করো, এখানে তুমি কত পাবে, এখান থেকে তুমি পাবে 33.54 ডিগ্রি এখান থেকে তুমি পেয়ে যাবে। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, আমাদের সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। জাস্ট সিম্পল কেস আমরা এ ডট বিটা ডট গুণটা ইউজ করি, এই ভেক্টরের মান বি ভেক্টরের মান বের করি এবং এ ডট বিটা বের করি, ঠিক না? ওকে, দুটো ভেক্টর দেওয়া আছে, বলতে ভেক্টর দুটি পরস্পরের সমকোণে অবস্থিত। এটা আমি বলছি যে এ এবং দুটো ভেক্টর, এ এবং বি দুটো ভেক্টর দেওয়া আছে, আমাকে দেখাইতে হবে দুটো ভেক্টর সমকোণে অবস্থিত। দেখো আমরা কিন্তু সবকিছুই আমরা ডট গুণ দিয়ে করে আসলাম, তাই না? তো আমরা দেখি যে যদি দুটো ভেক্টর সমকোণে হয় তাহলে এদের মধ্যে কি ইম্প্যাক্টটা পড়ে, আমি একটু খেয়াল করি। তো এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর আমি এখানে দিলাম, তাহলে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। কত ডিগ্রি 90 ডিগ্রি, মানে সমকোণে যদি হয় তাহলে আমরা জানি এ ডট বি, এ ডট বি কি হবে এ বি cos আলফা। তাহলে এ বি cos আলফা আমি জানি এ বি একটা মান থাকবে cos 90, কারণ আলফা কত হতো, এখানে আলফা কত হবে এখানে 90, তাহলে এখানে cos 90 আর cos 90 কত বলো তো 0। তার মানে যদি দুটি ভেক্টরের ডট গুণফল 0 হয় তাহলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব অবস্থায় আছে। তাহলে আমরা এখন দেখি যে এই এ এবং বি এদের কি 0 আসে কিনা। তাহলে দেখি লেট এ ডট বি আমরা বের করি, দেখো তাহলে এ কি আছে, দেখো তো এই আছে আমার 2y প্লাস 4j প্লাস 7k, আর বি ভেক্টর কত বলো তো 3i মাইনাস 5j প্লাস 2k। তাহলে আমরা জানি কি আমরা i এর সাথে i গুণ করব, j এর সাথে j গুণ করব এবং k এর সাথে k গুণ করব। তাহলে এখানে দেখো i এর সহগ কত 2, এখানে আছে 3, 2 ইনটু 3, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, j এর সহগ কত 4, এখানে আছে 5, তাহলে 4 ইনটু 5 প্লাস k কত বলো তো 7 ইনটু 2, এখানে দেখো 6 মাইনাস 20 প্লাস 14, তার মানে 20 মাইনাস 20 কত ভাই 0 চলে আসে। তার মানে দেখো এটা কিন্তু পরস্পর লম্ব অবস্থায় আছে। তার মানে তুমি এভাবে লিখবে পরীক্ষায়, যেহেতু লিখতে হবে এটা, যেহেতু এ ডট বি 0, তার মানে ভেক্টর দুটি কি, ভেক্টর দুটি এই লাইনে লিখে দিবা, ভেক্টর দুটি পরস্পর সমকোণে অবস্থিত।